এর শত্রু কারা? মুসলমান। কথা বলেন না কেন? মুসলমানের শত্রু কি মুসলমান হইতে পারে? মুসলমানের শত্রু মুসলমান হইতে পারে না। মুসলমানের শত্রু হলো জালেম কাফের। জালেম কাফেররাই হলো মুসলমানের শত্রু। কিন্তু আমরা জালেম কাফেরদেরকে আমরা অন্তরে মহব্বত শুরু করেছি, আর নিজের ভাই মুসলমানকে দুশমন মনে করা শুরু করেছি। তো ব্যক্তি আর একজন লোক আছে যে ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও মজলিসের পিছনে বসে গেছে। কয় ফাকাত ইস্তাহিয়া মিনাল্লাহ, ফাকাত ইস্তাহিয়া মিনাল্লাহ। সে আল্লাহ থেকে শরম করেছে, শরম করে সে সামনে না এসে সে পিছনে বসেছে। ফাকাত ইস্তাহিয়াল্লাহু মিনহু, আল্লাহ তার থেকে শরম করেছেন, তাকে শাস্তি দিবেন না, বাকি রহমত করবেন না। রহমতও পাবে না, শাস্তিও পাবে না, সমান সমান। আর এক ব্যক্তি আছে মান আ'রাযা ফাকাদ, যে ব্যক্তি চলে গেছে তার সম্পর্কে বলেন। আর ওয়াসালিসু আ'রাযা আনিল্লাহ, সে আল্লাহ থেকে এবং আল্লাহর দ্বীনের মাজলিস থেকে মুখ ফিরায় এনেছে। বাড়িতে চলে গেছে, মাজলিসে এসেছিল, তারপরেও বসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আ'রাযা আনিল্লাহ ফাআরাদাল্লাহু আনহু, সে আল্লাহ থেকে মুখ ফিরায় এনেছে, আল্লাহ তার থেকে মুখ ফিরায় এনেছেন, তার দিকে রহমতের নজর দিবেন না। সুতরাং যারা ঘোরাফেরা করতেছেন, যারা আশপাশে দাঁড়ায় আছেন, জমে বসে যান ইনশাআল্লাহ। দ্বীনের মাজলিসের বরকত হলো জমে বসে যাওয়া, এবং যেই আলোচনা হয় এটা শ্রবণ করা। উঠা বসা করলে, এলোমেলো করলে দ্বীনের মাজলিসের বরকত এবং নূর চলে যায়, নূর চলে যায়। এই জন্য আমি বেশিরভাগ মাহফিলে বয়ান করতে চাই না, বেশিরভাগ আমি ইসলামী মাজলিসে আলোচনা করি। যারা আমাদের হযরত ওলা বাহিনীদের হুজুরের সালেকিন আছেন তারা জানেন আমি ইসলামী মাজলিসে আলোচনা করি, বেশি মাহফিলে যাই না। কারণ ইসলামী মাজলিসে সকলে জমে বসে। জুমার মসজিদের বয়ানে বেশি ফায়দা হয়, মাহফিলের বয়ানে যেই ফায়দা না হয় তার থেকে গুনাহ বেশি হয়। তারপরেও ফায়দা আছে, ফায়দা থেকে খালি না, নাইমাত থেকে কানামা ভালো। তা যাই হোক, এই জন্য সকলে জমে বসবেন ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতের পুরাপুরি তাফসীর করে শেষ করা যাবে না, কিছু অংশ তাফসীর করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা এই আয়াতে যা বলতে চাচ্ছেন তা বোঝানোর আগে আমি এর প্রেক্ষাপট বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়া হলো দারুল মেহান, এই দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা, মুসিবতের জায়গা। এই দুনিয়া কিসের জায়গা? মুসিবতের জায়গা, পেরেশানির জায়গা, মেহনতের জায়গা। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো মানুষ নাই যে সবসময় সে পেরেশান মুক্ত থাকে, সবসময় সে পেরেশানি থেকে মুক্ত থাকে, এরকম কোনো মানুষ নাই। মুসিবত থেকে মুক্তি থাকে, এরকম কোনো মানুষ নাই, আর থাকাও সম্ভব না। কেন? আল্লাহ তাআলা সূরা বাকারার দ্বিতীয় পারার 2 নম্বর পৃষ্ঠায় আবার ঘোষণা করতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, ও আমার বান্দারা, দুনিয়াতে আমি পাঠিয়েছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিসের। কমপক্ষে কয়টা জিনিসের? 1 নম্বর বিশাইইম মিনাল খাউফি, আমি পরীক্ষা করব ভীতি দ্বারা, শত্রুর ভয় দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। মুসলমানের শত্রু কারা? মুসলমান। কথা বলেন না কেন? মুসলমানের শত্রু কি মুসলমান হইতে পারে? মুসলমানের শত্রু মুসলমান হইতে পারে না। মুসলমানের শত্রু হলো জালেম কাফের। জালেম কাফেররাই হলো মুসলমানের শত্রু।
কিন্তু আমরা জালেম কাফেরদেরকে আমরা অন্তরে মহব্বত শুরু করেছি, আর নিজের ভাই মুসলমানকে দুশমন মনে করা শুরু করেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুমিন, সমস্ত মুসলমান একটা শরীরের মতো। ইনিশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু, মুসলমানের যদি এক চোখ ব্যথা করে পুরো শরীর কাঁদে, পুরো শরীর ব্যথায় অনুভূত হয়। মুসলমানের ইনিশতাকাত রিজলুহু ইশতাকা কুল্লুহু, মুসলমানের পা যদি বেদনা হয় মুসলমানের পুরো শরীর বেদনায় আক্রান্ত হয়ে যায়। এটা হলো মুসলমানের নিদর্শন। এখন আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, কাফেরদের প্রতি দুশমনি ছেড়ে দিয়েছি, এই জন্য মুসলমান ভাই ভাইয়ের প্রতি দুশমন, মুসলমান ভাই ভাইয়ের প্রতি দুশমন। মুসলমানের রক্তের দাম কি? কিছু হইলেই চটে যায়, রাগ হয়ে যায়, আস্তে আস্তে বড় আকারে কাজে বেঁধে যায়। হত্যা করে ফেলতেছি, মেরে ফেলতেছি, খুন বাহাইতেছি, কোন পরোয়া করতেছি না। রাসূলের স্পষ্ট ঘোষণা, আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। কাজে যারা গেল কয় মারা গেছে, শহীদ হয়ে গেছে। শহীদ তো সস্তা, এটা সস্তা। আল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, কাজে গেল, মারামারি করলো মুসলমান, দুইজনে মারামারি করতেছে। আল কাতিলু যে মারলো, ওয়াল মাকতুলু যে মার খেলো এবং মারা গেল, দুইজনেই জাহান্নামী, দুইজনেই জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফাহাযাল কাতিল, হত্যাকারী সে তো জাহান্নামী, বুঝলাম সে অপরাধী, ফামা বালুল মাকতুল, যে মারা গেল, যাকে মারা হলো, তার কি অপরাধ? আল্লাহ রাসূল বলে, বোঝো না অপরাধ কি? সুযোগ পাইলে যে হত্যা করছে তাকে কি হত্যাকারী ছাড়তো? তাকে কি নিহত ব্যক্তি ছাড়তো? সুযোগ পেলে যে মারা গেছে, সে যে মারছে তাকেও মেরে ছাড়তো। সুতরাং দুইজনেই জাহান্নামী। মুমিনের খুনের দাম কত? মুমিনের রক্তের দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া ওয়া মা ফিহা আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি ইমরিইন মুসলিমিন, মুসলমানের এক ফোঁটা রক্ত পুরা দুনিয়ার মধ্যে যত জিনিস আছে সব কিছু বিক্রি করলেও মুসলমানের এক ফোঁটা রক্তের দাম হতে পারবে না, এক ফোঁটা রক্তের দাম হইতে পারবে না। আর সেই রক্ত আমরা নিজের মুসলমান ভাইদের উপর আঘাত করে আমরা প্রবাহিত করতেছি, সেই রক্ত বাইতেছি। এই জন্য কাফেররা খুশি, মুসলমানে মারামারি করতেছে, হুজুরে মারামারি করে, এই দল এ দল, নানান দল। যাই হোক, এ সম্পর্কে আর আলোচনা করব না, মূল আলোচনায় ফিরে যাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি তোমাদেরকে পরীক্ষা করব জিহাদের ময়দানে শত্রুর ভীতি দ্বারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব দুর্যোগ দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব করোনা দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব টর্নেডো দিয়া, আমি তোমাদেরকে পরীক্ষা করব ঘূর্ণিঝড় দিয়া। কি পরীক্ষা করব? দেখি বান্দাকে আমাকে ভুলে যায়, আমার দিকে ধাবিত হয়, না বান্দা বিপদগামী হয়ে যায়। দেখি বান্দা আমার কাছে আসে কান্নাকাটি করে কি, না বান্দা বলে আমরা করোনার থেকেও শক্তিশালী। কথা বলেন না কেন? বলছে কি বলে নাই? করোনার থেকে আমরা কি শক্তিশালী? করোনার থেকেও আমরা শক্তিশালী, করোনার মোকাবেলা করবে, মোকাবেলা করছে, করোনার মোকাবেলা করবে। ঘূর্ণিঝড় আছে, জাওয়াত, ঘূর্ণিঝড় আছে, টর্নেডো আসে, আমাদের মোকাবেলার সব ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর গজবের সাথে মোকাবেলার কোন ক্ষমতা বান্দার আছে? কোন ক্ষমতা নাই। এই জন্য আবার মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসতে যাইয়া মাঝে মাঝে আবার কলকাতা ইন্ডিয়ায় ফিরে যায়, আমাদের ওই যে প্রস্তুতি ছিল যে এই জন্য আমরা ঘূর্ণিঝড় ফিরাই দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। ইন্নাহু লাফারিহুন ফাখুর, এখন সে গৌরব করে আরো বেঈমান হয়ে যায়। তা যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা এগুলো দিয়ে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি পরীক্ষা করব ক্ষুধা দিয়া, অনাহার দিয়া,
আমি দরিদ্রতা দিয়া, অনাহার দিয়া আমি বান্দাদেরকে পরীক্ষা করব। বান্দা অনাহারে থাকবে, দরিদ্র হবে, দেখি বান্দা দরিদ্রতায় অভাবে পড়ে আমি আল্লাহর দিকে ধাবিত হয় না বান্দা বিপদগামী হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, মসজিদ ভুলে যায়। আর কি তারা পরীক্ষা করব? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদ দিয়েছি আমি, আবার ওই সম্পদ আমি নিয়ে যাব। কৃষক সন্ধ্যাবেলায় লাখ টাকার গরু আস্তা বলে গোয়ালে উঠায় রাখছে, ফজর নামাজ পড়ার পরে যখন গোয়াল অভিমুখে আস্তাবল অভিমুখে রওনা হয়েছে, যে দেখে যে লাখ টাকার গরু আর নাই। এই বান্দাকে পরীক্ষা করলাম, লাখ টাকার গরু মারা যাওয়ার পরে বান্দা অধৈর্য হয়ে যায় না বান্দা আমার দিকে ধাবিত হয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আমি বান্দাকে সন্তান দিয়েছিলাম, বান্দাকে আমি ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, আমি আবার আমার আমানত ফিরাই নিলাম। বান্দার ছেলে মারা গেছে, কলিজার টুকরা মারা গেছে, আমি পরীক্ষা করি বান্দা দেখি ধৈর্য ধরে না বান্দা আমার নাফরমানি করে। ওয়াসসামারাত, এবং গাছের ফল সুন্দর পেকে গিয়েছে, খাওয়ার জন্য পাড়ার পরে দেখি যে ভিতরে কাটার পরে দেখি যে পোকা ভরপুর। দেখা যায় কি যায় না? পুরাটাই ভালো, কাটার পরে দেখে পোকা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি এই সমস্ত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি। তাহলে এটা হলো পরীক্ষার স্থান। দুনিয়াটা কিসের স্থান? পরীক্ষার স্থান, দারুল মিহান। এটা হলো দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা, বিপদের জায়গা। এমন কোন বান্দা নাই, এমন কোন বান্দা নাই যে তার জীবনটা পেরেশানি মুক্ত কেটেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ বিন মুআবিয়া, নাম কি বললাম? ইয়াজিদ বিন মুআবিয়া, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে ইতিহাসে অনেক কিছু লেখে। একদল বিকৃতি করে ইয়াজিদ বিন মুআবিয়াকে কাফের বলে দিয়েছে, শিয়া গুরু। শিয়ারা কয় ইয়াজিদ কাফের,